বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত। বর্তমান যুগের সাথে হাদিসটি সম্পূর্ণ মিলে গেছে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবানিতে যে হাদিসগুলো বর্ণনা করেছেন তার সাথে বর্তমান সময় মনে হচ্ছে পাল্লা দিয়ে চলছে, সেভাবে মানুষ অগ্রসর হচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের উপর এমন এক যুগ অবশ্যই আসবে, মানুষের উপরে এমন এক যুগ অবশ্যই আসবে যখন মানুষ পরোয়া করবে না যে কিভাবে সে মাল অর্জন করলো, হালাল থেকে না হারাম থেকে। আমরা একটু লক্ষণীয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই কথাটা বলছেন। এখন আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি দেখি তাহলে যে অর্থনৈতিক মানুষের ইনকাম সোর্স, কে কিভাবে ইনকাম করতেছে আমরা সবাই দেখতেছি আশেপাশে। আমরা সবাই শুধু যার অর্থ আছে, অর্থ ইনকাম করতেছে, বড় বড় বাড়ি করতেছে, জায়গা করতেছে, ব্যবসা করতেছে, টাকার অভাব নেই, দান করতেছে, সদকা করতেছে, খয়রাত দিতেছে, মাদ্রাসা মসজিদে দান করতেছে। সে কিভাবে টাকা ইনকাম করে সেদিকে কেউ পরোয়া করে না। এবং দেখা গেছে যে ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, অন্যের জমি দখল করছে, হরণ করছে, মারামারি করছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, সব মিলে তার টাকা হয়ে গেছে। এবং ওই টাকা সে মসজিদ মাদ্রাসা দান করতেছে এবং এই দানের টাকা পেয়ে মসজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে দানবীর বলে উপাধি দিচ্ছে, বাহবা দিচ্ছে। কিন্তু সে যে অর্থ ইনকাম করতেছে, তার যে উপার্জন, সে কিন্তু একটু বিবেচনা করে না কিভাবে সে উপার্জন করছে। সে মনে করতেছে তারটা হালাল। প্রত্যেকটা মানুষ সে ঘুষ খাইলে সে মনে করে হালাল পন্থায় সে টাকা রুজি রোজগার করতেছে। মানে বেতনের বাইরেও সে, এটাকে বলা হয় উপরি ইনকাম। এই যে উপরি ইনকাম, কেন উপরি ইনকাম সেই কথা সে পাবে না। এটা যেটা তার ঘুষ, সেটা মনেই নিচ্ছে না। তার মানে সেই যুগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছে অবশ্যই আসবে এমন যুগ যখন মানুষ পরোয়া করবে না যে কিভাবে সে মাল অর্জন করলো, হালাল থেকে না হারাম থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করুক এবং আমরা যেন হালাল পথে রুজি রোজগার করে জীবন জীবিকা চালাতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দেব, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।